গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন দিন, নতুন সকাল, সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10:30। আমার সমস্ত কাজ কমপ্লিট। আজকে উঠেছি 7টায়, কেননা বাবনের আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, সেই জন্য সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিলাম। তারপরে বললো না মা, ক্যান্সেল হয়ে গেছে। তা যাই হোক, ওই মানে ক্যান্সেল হয়েছে মানে কি, টাইমটা ক্যান্সেল হয়েছে, 12টার জায়গায় 3টে। ঠিক আছে, তা চলো সমস্ত রান্না বান্না কমপ্লিট, পুজো করা হয়ে গেছে। পুজো করে ঘরে ঢুকলাম, একটুখানি মানে ক্রিম, সিঁদুর আর টিপ পরলাম। আর আমি দেখো সিঙ্গার টিপ পরছি এখন করে, মানে ওই আঠার টিপগুলো না, যদিও এখন টিপে সেরকম আঠা থাকে না, তবুও ভাল লাগে না। সবসময় এই সিঙ্গারটা পরলাম, বেশ সুন্দর দেখতেও লাগে। অনেক মানে আগেকারের সেই সিঙ্গার টিপ, এখন তো প্রায় আগের জিনিস হারিয়ে যেতেই বসেছে। তা চলো বাইরে যাই, মানে সব কাজই হয়ে গেছে, শুধু 12টা বাজলে ভাত বসাবো, তাহলে ভাতটা গরম থাকবে। আর আজকে বানিয়েছি মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝোল, কারণ আজকে মাংস কেউ খেতে চাইছে না, তাই জন্য। চলো বাইরে যাই, একটুখানি অপূর্বদের বাড়ি যাবো। অপূর্ব, কি কাদা রাস্তা দেখো, এই দেখো, ইটে পা দিলে প্যাচাক প্যাচাক করে উঠে যাচ্ছে। কি করছো? অপূর্বদের আবার গেট খোলা যায় না, চাবি দেবো না কি রে? হ্যাঁ অপূর্ব, খুলতে পেরেছি। জানা হো মুশকিল। চান করো বাবা। বুবুন এখন গাড়ি মুছছে। তরকারি গরম হয়ে গেছে, অনেক সকালে রান্না হয়েছে বলে সকাল সকাল আবার গরম করে দিলাম। বুবুন এখন গাড়ি মুছছে, বুবুন খালি গায়ে। বুবুন সরে গেলে দেখাবো। বুবুনের গাড়ি মুছছে। মা মা একবার তো বলবে। হ্যাঁ, মা গাড়ি দিল তোমাকে, মাকেই চড়াচ্ছি। এখানে গাড়ির দাম লেখা আছে রে, নাকি এটা? ওয়েদারটা বেশ সুন্দর, কিন্তু গরম আছে। এই ঝোল গরম বসি চলে এসেছি আমি। না না, বৃষ্টি পড়েনি। বাবন গেছে, আবার বাবনের আসতে দেরি হবে। এবছরে আমার প্রথম খাওয়া, অনেকের হয়তো অনেকবার খাওয়া হয়ে যেতে পারে, কিন্তু আমি এবছর প্রথম খাচ্ছি আমার প্রিয় জিনিস কাঁঠাল। আজকেই সকালে বাবনকে বলতে আমাকে কি করছে, একদম খাবে না, একদম কিছু করবে না। কে আমাকে একদিন বললো কাঁঠাল দেবে, দানাগুলো আমাকে দিতে হবে। মামুন, কি প্রিয় তোমরা জানো না, হেভি মিষ্টি, হেভি। চলো মন ভরে খাই এখন। আমার ঝোল ফুটে গেছে। আর এই সময় হিন্দি চ্যানেলটা খুব ভালো ভালো গান দেয়। আকাশটা মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হয়নি সারা দুপুরটা, কিন্তু গরম নেই। আর এই যে আমাদের দুজনের জন্যে 2 কাপ চা। বাবন বুবুন নেই, আর আমার জানলাটা দিয়ে এত হাওয়া দেয়, জানলা খুলে রাখাই যায় না। আর আজকে একটু দেরিতেই চা বসিয়েছি। এখন কটা বাজে দেখো, এখন বাজে হচ্ছে 4:50, না 50 না, 51। তা চলো চা করে খাই। যদি কৃষ্ণ আসে, কৃষ্ণর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবো, ছেলেরা নেই, বোর লাগে। এই যে আজ বিকালে মানে বাইরে বসে চা খাচ্ছি, বেশ সুন্দর ওয়েদারটা। ওই গাছটা দেখো কত আমড়া হয়ে আছে, বুঝতে পারছি কত আমড়া। আমরার আচার কি করে কে জানে, ওরা পারেও না। ভালো লাগছে বাইরে বসে চা খেতে, ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার। উঠানটাও পুরো শুকনো, ফলে জল এসে গেছে। চলো চা খেয়ে নি। যে আবার এসছে আমাদের প্রিয়, আমার মানে বুবুনের বেশি প্রিয়, এটা হচ্ছে বার্গার বানানোর রুটি। অপূর্ব দিয়েছে, বুবুন বানাবে সব। আর এটা হচ্ছে পিৎজা, সরি পিৎজার রুটি। বুবুন তো দারুণ করে বানাবে।
যাই হোক, বোন তো ভীষণ খুশি, ওইসব বানাতে খুব ভালোবাসে। চলো এবার একটু ও বাড়ি যাবো, রেডি হয়ে আসি। সন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এদিকে রাতের তরকা হয়ে গেছে, আর বাবন ফিরলো। বাবন বললো আজকে দুধ চা খাবে, অন্যদিন লিকার চা খেতে চায়, বৃষ্টি পড়লে যাওয়া হয় আর কি। এই যে এইটা আমার দুধ চা বাবনের জন্য, আমি আর খাবো না। এরপর ও বাড়ি যাবো বুবুনকে নিয়ে। আজকে এই বুবুন একটু সন্ধে দেখাবে, ওর বড় মা নেই। তা চলো বাবনের চাটা দিই, দেখি খায়, দেখি টিফিন সব। এই হচ্ছে সারাদিনের রুটিন। এই যে বদ্দির ঘরে এখন সন্ধে দিয়ে দিচ্ছে, এ বাড়িতে চলে এসেছি, আর বদ্দি হলো বাড়িতে নেই। তাই জন্য ভাবলাম চলো, ঠাকুরের অনেক ফুল দিয়ে গেছিলো, সন্দেশ দিয়ে গেছিলো, ওগুলো ছিল, সেগুলো আমি ঠাকুরের সব ফুলগুলোকে চেঞ্জ করে ফুলগুলো সব পরিয়ে দিলাম ঠাকুরের গলায়, মানে মালাগুলো, নতুন মালাগুলো দিয়ে দিলাম। আর অনেক বছর পর মানে এ বাড়িতে এসে পুজো করলাম। আগে তো এখানেই থাকতাম, বিয়ের প্রথম জীবনটা তো আমার এখানেই কেটেছে মোটামুটি। তাও কত বছর হবে, ওই ছ সাত বছর কি একটু কম হবে। বাবন তখন কত বয়স তখন অবধি। তারপরে বুবুন তো এখানে মানে হয়নি, বুবুন হয়েছে নতুন বাড়িতে। তা চলো ঠাকুরের পুজোটা, মানে পুজো নয়, সন্ধে দিচ্ছি, ঠাকুরের ফুলগুলো চেঞ্জ করব। আর সন্দেশও দিয়ে গেছিলো, সন্দেশটাও দিয়ে অনেক দিন পর এ বাড়িতে পুজো করলাম। আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। না বাস করলেই বাড়ি ভূতের বাড়ি হয়ে যাবে। এসে পরিষ্কার করতে করতে দান গয়লা। একদিন শুধু গুছোতে হবে। অনেকদিন ছিল না, শেষ দিয়ে আজকে এসছে, আবার চলে যাবে। ভালো তো, এরকম দিদি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুই চল, আমার এখন ঠেনা পোনা এদের মেনটেন করতে করতেই। এই যে ও বাড়ি থেকে এলাম, জানলাটা খুলি, বৃষ্টি পড়ছে যেন গরম কমছে। তরকা তো করে রেখেই গেছি, শেষ দিয়ে এসছে দেখলে, শেষ দিয়ে কালকে আসবো। মানে ও বাড়িতে যাই তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, কতদিন আড্ডা গল্প হয়নি, তাও একটুখানি গল্প করে এলাম। অন্যদিন ওপরে রুটি করি, মানে কয়েকদিন ধরে রুটি করলে ওপরেই করছি, কিন্তু আজকে আর ওপরে করতে ইচ্ছা করছে না। ওই আটা মেখে রেখেছিলাম, বিকালে রুটি করবো। আর চলো আজকে কোনো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।